والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমরার গলার হার নবীজি, আমরার গলার হার, আরবের দুহানবী সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মতের তোফান চলবে যখন, নবী গো আমরার দয়া করে দিয়েন
একা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত কাজের ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। তাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের তৃতীয় জুমা। আজকের আলোচ্য বিষয় হলো পিতা মাতার অধিকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্যারা হাবিব সরকার আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কোরআনুল কারীম এবং হাদিসে মুবারক থেকে পিতা মাতার অধিকার সম্পর্কে বলার তৌফিক করে দেয় এবং আমাদেরকে মানার তৌফিক করে দেয়। আমিন। প্রতি সপ্তাহে একটা দিন আসে, এলো সপ্তাহে জুমার দিন। তার আগে বলবো, প্রতি সপ্তাহে একটা দিন আসে জুমার দিন। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জুমার দিনটা হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরতে শ্রেষ্ঠ ঈদের দিন। সুবহানাল্লাহ বলে। এই জুমা অর্থ হলো একত্রিত করা। প্রত্যেক মুসলমান ভাই বাবা প্রাপ্তবয়স্ক ছেলেরা মসজিদে আসবে, একত্রিত হবে, ঈদের মতো একটা আনন্দ হবে। এটার নাম হলো জুমা। সুবহানাল্লাহ বলে। কারণ জুমা শব্দটা আরবি অর্থ হলো একত্রিত করা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এটা প্রায় সময় জুমার দিন বলার উদ্দেশ্য হলো এটাই, জুমার গুরুত্ব অনেক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা একটা নাম দিয়েছেন সূরাতুল জুমা। একটা সূরার নামে আছে সূরাতুল জুমা। এই সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের ওয়াক্ত হয়, জুমার নামাজের আজান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওয়াজারুল বাই, ব্যবসা থাকলে ব্যবসা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন কর্ম থাকলে কর্ম বন্ধ করে দাও। জুমার নামাজ ওয়াক্ত হয়েছে, আর বাড়িতে বাসায় নয়, তোমরা সবাই মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এই জুমার দিনের এত ফজিলত, কিন্তু আমরা বাড়িতে মধ্যে রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলের আমিন। পিতা মাতার অধিকার সম্পর্কে আজকে আলোচনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ ইবাদত কার খেদমত করা? পিতা মাতার খেদমত করা। কারণ এই পিতা এবং মাতার মাধ্যমে আমরা দুনিয়ার আলো দেখেছি। এই পিতা মাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নাজ নামত দেখার এবং খাবার সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাদের পরিশ্রম, তাদের শ্রম, তাদের মেধা শক্তি যা আছে সব পিতা মাতার একমাত্র সন্তানের জন্য ব্যয় করে। সেই পিতা মাতার অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ বলেন, প্রথমে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো। এটা আমাদেরকে বলেছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আমরা তো এখন আল্লাহর ইবাদত বন্দেগীতে অনেক দূরে আছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি এখন নারাজ। ঠিক কিনা বলেন? কারণ
হাদিস শরীফ পেলাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে পেলাম, যখন আমার নবী বলেছেন উম্মত দেখবা বেশি গরম পড়ে এবং বেশি ঠান্ডা পড়ে। আমার নবী সহিহ একটা হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা যখন দেখতে পাইবা মনে করবা এটা তোমাদের আযাবের একটা কারণ হতে পারে। নাম যেটা বলে এটা আযাবের একটা কারণ হতে পারে। এবং জাহান্নামের এটা একটা নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাসে যদি এতটুকু খাওয়ার হয়, এই জাহান্নাম কি আমাদের বাংলাদেশের পাশে নাকি? জাহান্নামটা অনেক অনেক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন গোপনে, অনেক নিচে জাহান্নাম, আর জান্নাতের উপরে। এত দূরত্ব থেকে আমরা জাহান্নামের নিঃশ্বাসের যে মানে গ্রাম, মানে গরম উত্তপ্ত, এটা কিন্তু বড় একটা খারাপ আলামত, ভালো আলামত নয়। কারণ আমাদের মধ্যে দিন দিন পাপাচার বেড়ে যায়, কিন্তু আমরা আমার নবীর কথাগুলো জুমার দিন বলি, কিন্তু মানুষ কেয়ার করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরের মধ্যে বলেছেন, তাফসিরে মাযহারির মধ্যে 2য় খণ্ডের মধ্যে বলেছেন, যখন বনী ইসরায়েলের মধ্যে ইলমিয়া নামক একজন আল্লাহর পয়গম্বর ছিল, ইলমিয়া আলাইহিস সালাম, ওনার আমলে মানুষ পাপাচার এত বৃদ্ধি করে দিল, আল্লাহ বলেন একটু আমি তাদের গজব দেই, আমি একটু গজব দেই। ইলমিয়া আলাইহিস সালাম কান্নার ব্যাগ শুরু করে দিলেন, ইয়া আল্লাহ আপনি আযাব দিয়েন না, আযাব দিয়েন না, একটু দেখেন না আমার উম্মতরা শুধরায় কিনা। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলমিয়া আলাইহিস সালামের কথায় তিনি আযাব দিলেন না। আযাব না দেওয়ার কারণে, ওই বনী ইসরায়েলের আযাব না দেওয়ার কারণে তারা দিন দিন পাপাচার বৃদ্ধি করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 3 বছর পর আল্লাহ তাআলা অনেক সবর, আল্লাহ তাআলা অনেক ধৈর্য, বান্দা যখন গুনার মাত্রা বেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, কিন্তু ডাইরেক্ট বিচার করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ধৈর্য, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার সাথে যদি কেউ অন্যায় অপরাধ করে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট, ঠিক না বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন যাবত 3 বছর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইলমিয়া আলাইহিস সালামকে বললেন, আমি তাদেরকে এমন একটা আযাব দেব, যে আযাবটা হলো আমি আল্লাহ তাদেরকে বজ্রপাত দিয়ে মেরে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। বজ্রপাতে ঠাড়া দেবে, ঠাড়া। এটা বিশ্বাস হয়নি বজ্রপাতের আঘাত কেমন, এখন বর্তমান কিন্তু দেখা যায়। কিছুদিন আগে আপনাদের এলাকার মধ্যে একটা বজ্রপাতে কি এমন হিট, কাঁচা নারিকেল গাছ জ্বালাই দিছে, ঠিক কিনা বলেন। কাঁচা নারিকেল গাছ, এটা কেমন আগুন হতে পারে? আপনার দুনিয়ার আগুন দিয়ে আপনি কাঁচা গাছ জ্বালাতে অনেক কষ্ট হবে, ঠিক কিনা বলেন। কিন্তু এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বজ্র নিক্ষেপ করলেন, কাঁচা গাছ পর্যন্ত জ্বলে ছাই ছাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ইলমিয়া আলাইহিস সালামের আমলে তিনার বনী ইসরাইল সম্প্রদায়কে বজ্রপাত দিতে আল্লাহ তাআলা আযাব দিলেন। সেই আযাব এখন আমরা ভোগ করি। দেখবেন এখন মাঝে মাঝে বজ্রপাত হলে মানুষ নিরাপদ থাকে না। এই জন্য বজ্রপাত এখন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই বজ্রপাত শয়তান উপর নিক্ষেপ করি। এখন আমরা মানুষ রূপে, কিছু শয়তানের কালচার, শয়তানের অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের মতন, যে আমরা এমন একজন শ্রেষ্ঠ জাত মানুষ, আমরা শয়তান অনুসরণ করে থাকি। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ কিছু আছে মানুষ শয়তান, কিছু আছে জিন শয়তান। এই জন্য আল্লাহর আযাবকে ভয় করতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে। তো বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, আমি আল্লাহর সাথে কারোর সাথে শরীক করবা না, ওয়ালা তুশরিকু বিশাইয়া, আমি আল্লাহর সাথে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ?
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কেমন সদাচরণ করবা, কেমন তোমার পিতামাতার সাথে আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করবে না যে পিতামাতার সন্তানের এমন একটা আঘাত পেবে যে আঘাতের কারণে যদি পিতামাতা উফ শব্দ করে, আমার আল্লাহ বলেন ওই সন্তানের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, একজন পিতামাতার সাথে সন্তান যদি উফ শব্দটা আচরণ করে, আমার আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। জান্নাত হারাম উফ শব্দ করবে। যদি সন্তানের আচরণে পিতা উফ শব্দ করে বা মা উফ শব্দ করে, একটা পিঁপড়া কামড় দিলে যে আঘাতটা পাওয়া যায় তার চেয়ে কম আঘাত যদি সন্তানের দ্বারা পিতা মাতা পায়, আমার নবী বলেন তার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার পেয়ারা হাবিব সরকার আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার এমন একজন ব্যক্তি তারা যদি আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকে, কিন্তু পিতামাতা সন্তানের জন্য অত্যন্ত নেয়ামত, সন্তানের জন্য পিতামাতা যদি আল্লাহকে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল অপরাধ, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সকল অপরাধ আল্লাহ তাআলা মাফ দিবেন, সকল অপরাধ আল্লাহ তাআলা মাফ দিবেন। ওয়া আন আবি বকরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা মানুষের সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সকল মানুষের সকল অপরাধ মাফ করে দিবেন, তবে হ্যাঁ ইল্লা উকুকাল ওয়ালিদাইনি, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দীদেরকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি নামাজ এক ওয়াক্ত কাজা হয়েছে, তো এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, আপনার এই নামাজের জন্য আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতে পারে, কারণ এটা আল্লাহর হক। আর যদি কোনো বান্দা কোনো বান্দি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে, অবাধ্য আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা মাফ দিবে না। কেমন কেমন অপরাধী শাস্তি দিবেন। ফা ইন্নাহু ইউআজ্জিনু লিসাহিবি ফি হায়াতি ক্বাবলাল মামাত, যদি কোনো সন্তান পিতামাতার সাথে দুনিয়াতে এমন অপরাধ করে, কোনো অপরাধ করে, অবাধ্যতা হয়, আল্লাহ নবী বলেন ওই সন্তানের শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কোন সন্তান যদি পিতা মাতার সাথে দুনিয়াতে কোনো অপরাধ করে অথবা কোনো বেয়াদবি করে অবাধ্য হয়, আল্লাহ নবী বলেন ওই সন্তানের শাস্তিটা আমার আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আমার নবীর হাদিস একটু লিখে রাখেন, প্রয়োজনে লিখে রাখেন। আমার নবীর কথা কখনো মিথ্যা হবে, লিখে রাখেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ তাদের মৃত্যুর এক মুহূর্ত আগে হলো আল্লাহ তাআলা এর আযাব আপনাকে দিবে, আমাকে দিবে নিশ্চিত। যেহেতু নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, কারণ আমরা সন্তান লালন পালন করি একটু কেন, যেহেতু বার্ধক্য অবস্থায় আমরা একটু শান্তিটা আপনারা লাভ করতে পারেন। ঠিক না বলেন? আপনি সে বাবা আশা করতে পারেন, আপনার বাবা তো একটা আশা করেছিল আপনাকে নিয়ে। ঠিক কিনা বলেন? আপনার মাও তো একটা আশা করেছিল যে আমার সন্তান বড় হবে, আমি বয়স্ক হব, আমার সন্তান আমার একটু দেখাশোনা করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আলিমান হাকিম, আল্লাহ হলেন সবচেয়ে বিচারক, মহাবিচারক। আল্লাহ তাআলা এমন বিচার করেন যেটা কারোর জন্য অন্যায় নয়, সবটাই সমান। সুবহানাল্লাহ।
একজন সাহাবা ছিলেন, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জীবদ্দশায়, আলকামা নামক সাহাবা জীবদ্দশায় মায়ের সাথে বেয়াদবি করার কারণে তিনি ইন্তেকালের আগে পর্যন্ত তিনার জবান দিয়ে কলমা আসে না, জবান দিয়ে কলমা আসে না। যত চেষ্টা করেন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। এটা, এই কলমাটা কি এত সহজ নাকি? এটা আপনি মুখ দিয়ে এখন বলতে পারবেন। যেমন আমরা তো এখন নামাজ পড়ি, কাল হাসর ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে আছে যে অনেক শ্রেণীর লোক আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সবাই জাহান্নামে যাবে, এমন একটা জাহান্নাম, তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে আছো? তারা বলবো আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি নাই। কিছু গাত্তাগা বান্দা আছে, কিছু মানে এক গাওরা বান্দা আছে, তারা অস্বীকার করবে না, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবে তোমরা দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকো, আমি আল্লাহকে তোমরা মাত্র একটা সেজদা দিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহকে মাত্র একটা সেজদা দাও। সেজদা দিবে কি? যারা দুনিয়াতে সেজদা দিয়েছি তারা সাথে সাথে আমার আল্লাহকে খুব দ্রুতভাবে সেজদা দিয়ে দিবেন। আর যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, তারা শত চেষ্টা করলো তাদের ঘাড় বেঁকা করতে পারবে না। তারা তাদের এই মেরুদণ্ড তারা আল্লাহ তাআলা এমন শক্ত করে দিবেন, তারা শত চেষ্টা করলো তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে না। আল্লাহ কথা বলে। তো বললাম আলকামা রাদিয়াল্লাহু আনহু তিনার জবান দিয়ে কলমা আসে না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রাণপ্রিয় একজন সাহাবা, তার মুখ দিয়ে কলমা আসে না, কলমা আসে না। এই কথা শুনে আমার নবী দৌড়ায় এসে গেলেন, যে দেখলেন তিনি মুমূর্ষ অবস্থায়। সবাইকে বললেন, তার পরিবার পরিজনকে বললেন, তোমাদের এই আলকামার মুখ দিয়ে কলমা আসে না, এমন কোন অপরাধ করেছে কিনা যে অপরাধের কারণে তার মুখ দিয়ে কলমা আসে না? তখন সবাই বলল সে এমন একটা অপরাধ করেছে, তার মায়ের সাথে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ বলেন, সে তার মায়ের সাথে বেয়াদবি করেছে। এই কথা বলার পর মাকে ডাক দিলেন, মা, এই মুহূর্তে যদি আপনার সন্তানকে মাফ না দেন, আপনার সন্তান জবান দিয়ে কলমা না নিয়ে মারা যায়, জবান দিয়ে কলমা না আসে যদি মারা যায়, আপনার সন্তান হতে পারে আমার সাহাবা, কিন্তু সে জাহান্নামের আগুনে সে নিক্ষেপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মা কত দেখেন, সাহাবা হয়েও মার সাথে বেয়াদবি করার কারণে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার আগের কাহিনী এটা। তখন মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কথা বলেন, এই একটা কথা বলবেন না যে সন্তান তার বউয়ের কথা শুনে আমি মায়ের কলিজায় এমন একটা লাথি মেরেছে, আমার পেটের মধ্যে এমন একটা লাথি মেরেছে, যেই পেটের মধ্যে তার স্থান ছিল 10 মাস 10 দিন, সেই পেটের মধ্যে সে পবিত্র, আমার সেই পেটটার মধ্যে সে লাথি দিয়েছে শুধুমাত্র বউয়ের কথা শুনে না। কার কথা শুনে? বউয়ের কথা শুনে। সে তার বউকে প্রাধান্য দিয়েছে, আমি মাকে সে লাথি দিয়েছে। সব কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ দিব না। সুবহানাল্লাহ, আমি তাকে মাফ দিব না। এই কথা বলার পরে রাসূল বললেন, মা, দুনিয়ার মধ্যে যত সন্তানের বিপদ দেখো, যদি মা যত নিষ্ঠুর, মা কোনো নিষ্ঠুর কখনো হয় না। মায়ের সাথে সন্তান যত বেয়াদবি করো, সন্তান যখন বিপদে পড়ে মা সবার আগে দৌড়ায় আসে, ঠিক কিনা বলে? মা সবার আগে দৌড়ায় আসে। একটু পরীক্ষা করে দেখবেন, পৃথিবীর মধ্যে মা এমন একটা জিনিস, মা এমন একটা বস্তু, দুনিয়ার মধ্যে সবাইকে আপনি সব দিবেন, সবাই সন্তুষ্ট হবেন না। আপন সন্তানকে আপনি সব দিবেন, সন্তানও সন্তুষ্ট হবে না। কিন্তু মাকে আপনি একটু হাসি মুখে কথা বলেন, মা যখন বার্ধক্য অবস্থা হবে মাকে একটু দেন, মা অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? ওই মাকে কেমনে মায়ের নরম করা যায়? সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা লাকড়ি সংগ্রহ করো। সব সাহাবারা লাকড়ি সংগ্রহ করলেন। মায়ের সামনে লাকড়িগুলোর মধ্যে আমার নবী বলেন, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম যে তো মাপ দিবে না, সাহাবাকে তো মাপ দিবে না, আলকামা তো মাপ পাবে না মায়ের কাছে। কি করা যায়? সে তো মরার পরে জাহান্নামে এমনি চলতে হবে।
জাহান্নামের আগুন কেমন মা দেখবে না দুনিয়া থেকে, মা দেখে যাক তোর সন্তান কিভাবে আগুনে জ্বলে, সন্তানকে আগুনে পুরাইয়া দাও। সাহাবায়ে কেরাম টানা হেঁচড়া করে একদিক দিয়ে মৃত্যু সজ্জায়, আরেক দিনে সাহাবায়ে কেরাম আলকামাকে ধরে ধরে আগুনের কাছে নিয়ে যাবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মা দৌড়ায় আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কি করতেছেন, কি করতেছেন? যেই সন্তানকে আমি মা অনেক কষ্ট করেছি, যে সন্তানকে আমি কখনো কষ্টের অভাব বুঝতে দেই নাই, যে সন্তানটা দুনিয়াতে আসার পর আমি মা এতটা কষ্ট করেছি, এতটা কষ্ট করেছি, দুনিয়ার কোনো কেউ এত কষ্ট করে নাই। আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি পেটে রেখেছি, কত লাথি আমার পেটে দিয়েছি, যে লাথির ব্যথায় আমার কলিজায় পর্যন্ত আঘাত লেগেছে। তারপর আমি বলি না আল্লাহ আমার সন্তানকে তুমি ধ্বংস করো, বরং দোয়া করেছি আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাইয়া দাও। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই সন্তান দুনিয়াতে আসার পর আমি একদিন নয় 2 দিন নয়, আমি দীর্ঘ 2 বছর যাবৎ আমার সন্তানের মুখে দুধ করে দিয়েছি। আমি এই সন্তানের জন্য কত কথা মানুষের শুনেছি, তারপর আমি সন্তানের ভালোবাসা আমি ত্যাগ করি নাই। এই সন্তান আমাকে দুনিয়াতে একটু কষ্ট দিয়েছে, আমি বয়স হয়েছে, আমাকে একটু কষ্টই না দিয়েছে, একটা লাথি না দিয়েছে, কত লাথি পেটে থাকতে আমাকে দিয়েছে, আমি তো তখন কিছু নেই নাই, আমাকে একটা লাথি দিয়েছে। দেখ আমি সন্তানের মা হয়ে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মা কেমন জিনিস, মায়ের সাথে বেয়াদবি করার কারণে জবান দিয়ে কলমা আসে না। আমার নবী এটাই বুঝাতে চেয়েছেন, যারা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবে তাদের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আমি আমার বোনদেরকে বলবো, আমি আমার বোনদের পায়ে হাত রেখে বলবো, এটাই বলবো মা আমার বোনরা আমাকে অত্যন্ত মায়া করেন। সেই তাকিদে বলবো, একজন বোন চাইলে আমার ভাই তার মায়ের সেবা করতে পারে, সুবহানাল্লাহ বলেন, পারে না? আপনি যেমন বোন, আপনি যেমন লাল শাড়ি পরে আপনি আপনার স্বামীর ঘরে এসেছেন, আপনার শাশুড়িও একদিন আপনার মতো আপনার এই বাড়িতে এসেছে, কেন বলে? সবার একটা স্বপ্ন থাকে, মা আপনার সন্তানের কাছে যদি আপনি বড় হয়ে বয়স্ক হয়ে আপনি আপনার শাশুড়ি, যেমন আপনার শাশুড়ি বয়স্ক হয়েছে, আপনার শাশুড়ির খেদমত আপনি যা করবেন, আমার নবী বলেন মা বোন আপনি তেমনটা পাবেন। সুবহানাল্লাহ বলেন। বোনদেরকে অনুরোধ করব, আপনি আপনার শাশুড়িকে শাশুড়ি চোখে কখনো দেখবেন না, নিজের মায়ের মতো আপনি আদর্শবান স্নেহ শ্রদ্ধা করবেন। দেখবেন আপনার সন্তানকে যখন বিবাহ দিবেন, আপনার সন্তানের যে বউটা আসবে ওই বউটা আপনাকে নিজের মায়ের মতো দেখবে। সুবহানাল্লাহ বলেন। কামা তাদিনুতুদা, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বলেন? আপনারা দেখে দেখেন, মানুষ জীবন একটা জীবন দিয়ে আপনার জান্নাত অথবা জাহান্নাম, ঠিক না বলেন? জীবন কয়টা? একটা না, নাকি জীবন আবার আসবে? এই জীবন একটা, এই জীবন একটার মধ্যে আপনার জাহান্নাম আপনি দুনিয়া থেকে নির্ধারণ করতে পারবেন। জীবন একটাই, এই জীবন একটা দিয়ে আপনি জাহান্নাম নির্ধারিত করতে পারবেন। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিবা আনফুন রাগিবা আনফুন রাগিবা আনফুন কথাটা 3 বার বলেছেন। কথা বলেছেন 3 বার। হতভাগা সন্তান ওই ব্যক্তি, হতভাগা সন্তান ওই ব্যক্তি, হতভাগা সন্তান ওই ব্যক্তি। কয়বার? 3 বার বলেছেন। হতভাগা পর্যন্ত মানে নির্বোধ, বঞ্চনীয়, লাঞ্ছনাদায়ক সন্তান ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুল জান্নাহ, যে তার পিতা অথবা মাতা, মা অথবা বাবা অথবা দুজনকে বার্ধক্য অবস্থা পেল, বুড়া বয়সে পেল, কিন্তু মা বাবার খেদমত করতে পারল না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেখে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি, যে সন্তান
তার মা বাবার খেদমত করতে পারলো না, খেদমত করে জান্নাত নিতে পারলো না, তার জন্য হতভাগা, তার জন্য হলো সবচেয়ে বড় লাঞ্ছনীয়। আমার নবী আফসোস করে ওই উম্মতের জন্য, যে উম্মত তার মা বাবার খেদমত করে জান্নাত দুনিয়া থেকে নিতে পারলো না। আমার নবী একদিন ওয়াজ করেন, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করেন। ওয়াজটা কেমন, আলোচনা কেমন? আমার নবী বলেন, যে ব্যক্তি তার সন্তান, কোন ব্যক্তি কলা মামিন ওয়ালিদু বারে ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, যদি কোন সন্তান তার পিতা এবং মাতার দিকে রহমতের দৃষ্টিতে, রহমতের নজরে একবার তাকায়, কয়বার? একবার। রহমতের নজর মানে কিটা? যে বাবা বয়স হয়েছে, মা বয়স হয়েছে, তাকে নিজের সন্তান মতো দেখবো। সুবহানাল্লাহ। আরে বাবা যখন বড় হয়, বয়স হয়, বুড়া হয়, নিজের সন্তানকে যেমন আপনি দেখেন ঠিক তেমনি দেখতে হবে। কারণ বাবা মা বয়স হলে তার হিতায় জ্ঞান থাকে, ঠিক না বলে? তখন একটা মা বাবা আপনার সাথে, মা বাবা একটু আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলুন, আপনি এটাকে মেনে নিতে পারেন। আর যখন আপনি ছোট ছিলেন, যখন আমি ছোট ছিলাম, আমি কত মায়ের সাথে বাইরে বললাম, মানে অবুঝ ছিলাম, কত কষ্ট দিয়েছে মাকে বাবাকে, তখন তো আমার মা বাবা কোনো কিছু হয় নাই, কারণ আমি অবুঝ ছিলাম। তদ্রুপ যখন বাবা মা বয়স হয়ে যাবে, তখন আমারও উচিত আমি আমার সন্তানের চেয়েও কেয়ার বেশি মাকে করা, কারণ বাবাকে করা। কারণ আমার সন্তান আমার উপকার আসবে না, কিন্তু এই বাবা দ্বারা, মায়ের দ্বারা আপনার জান্নাত হবে পেতে পারবেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস, এটা কি মিথ্যা নাকি? আমার সন্তান আমি কি পাবো, কিন্তু আমার বাবার দ্বারা, মায়ের দ্বারা আমি জান্নাত নিশ্চিত পাবো। সুবহানাল্লাহ। জান্নাত নিশ্চিত, হজের সওয়াব নিশ্চিত, এই যে হাদিসে আছে। আমার নবী বলেন, যদি কোনো পিতা মাতার দিকে সন্তান রহমতের নজরে একবার তাকায়, তারা আমল নামায় আমার আল্লাহ একটা কবুলি হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস তো মিথ্যা নাকি? আমার নবী বলেছে, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে একবার রহমতের নজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ একটা কবুলি হজের সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ওয়া ইন্না তালা কুল্লা ইয়াউমিন মিআত মাররা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমরা আমাদের মায়ের দিকে, বাবার দিকে রহমতের দৃষ্টিতে 100 বার দৈনিক তাকাই, তাহলে কি আমাদের আমল নামায় 100 বার কবুলের হজের সওয়াব দেওয়া হবে? এটা কি? আমার নবী বললেন, ক্বালা নাআম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ক্বালা নাআম। সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন মা, চিন্তা করে দেখেন। যেই নবী বলেছেন, আমার নবী বলেছেন, মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকালে আপনারা আমল নামায় একটা কবুলের হজের সওয়াব। সাহাবায়ে কেরাম সালাক ছিলেন। কেমন সালাক? ইয়া রাসূল, আপনি বলেন, একবার তাকালে একটা সওয়াব, হজের সওয়াব। যদি আমি 100 বার তাকাই, 100 বার যদি তাকাই, আমাদের আমল নামায় কি 100 বার বলি হজের সওয়াব দেওয়া হবে? আমার নবী বলেন, ক্বালা নাআম। 100টা সওয়াব। সুবহানাল্লাহ বলে। ক্বালা নাআম, নবী বলেছেন 100টা। আপনি 100 বার তাকাবেন রহমতের দৃষ্টিতে, 100 কবুলি হজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। মা বাবার কত নেয়ামত। সুবহানাল্লাহ বলে। মা বাবার কত নেয়ামত, একটু চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব, আমাদের আল্লাহ রব, ঠিক না বলেন? আমার আল্লাহ মা বাবার ক্ষেত্রে বলেছেন রব। সুবহানাল্লাহ বলেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রব, মানে লালন কর্তা, পালন কর্তা। দুনিয়ার বাসী, আমি আমার সন্তান যারা মা বাবা আছে তাদের আমি বলেছি তাদেরকে রব। তারা যখন মা বাবা মারা যাবে, তখন দুনিয়ার সন্তানরা যখন তাদের মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এবার যে দোয়া করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, মা বাবার প্রতি কত আল্লাহ তাআলা দয়া, ইনসাফ। এখন আমরা বলতে পারি, মা বাবার প্রতি আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিয়েছেন? মা বাবার প্রতি আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিয়েছেন? কারণ যেই মা বাবা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পিতা মাতার সন্তুষ্টি, যদি কোনো পিতা অথবা কোনো মাতা, আমার নবী বলেছেন, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রদিয়ার রব, রদিয়ার রব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হবেন ফি রাদিয়াল ওয়ালিদ, যে পিতা তার সন্তানের উপরে সন্তুষ্ট হবেন। এখানে মায়ের কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। এখানে একটা কারণ আছে, যে পিতা তার সন্তানের উপরে সন্তুষ্ট থাকবে আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবেন, সুবহানাল্লাহ বলেন। এখানে মায়ের কথা বলেন নাই, কেন বলেন নাই? একটু সামনে থেকে সাখাতর রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন ফি সাকাতিল ওয়ালিদ, যদি কোনো পিতা ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখানে শুধু পিতার কথা বলেছেন, কেন বলেছেন? বলার কারণ হলো অনেক সময় দেখা যায় মা বাবা ঝগড়া করে সন্তান বাবার পক্ষ হয়ে মায়ের পক্ষ হয় কিনা? হয় কিনা এরকম? অনেক সময় বাবা মা ঝগড়া করেছেন, সন্তান মায়ের পক্ষ হয়ে বাবার সাথে খারাপ আচরণ করে, নাউজুবিল্লাহ বলে। এই কথা আল্লাহ বলেছেন। রাদিয়ার রব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হবেন ফি রাদিয়াল ওয়ালিদ, যে সন্তানের উপরে পিতা সন্তুষ্ট থাকে। কোন সময় মা বাবা ঝগড়া করলে সন্তান হয়ে বিচার করতে যাইয়েন না, এটা বেজার লাগে দেব, কারণ বিচার না করে সমাধান করে দিতে হবে। ঠিক করে বলেন, মা বাবা ঝগড়া লেগেছেন, আমি সন্তান হিসেবে মা বাবা কিভাবে সমাধান করা যায় এটা করতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে কিছু আছে, মা বাবা ঝগড়া লাগলে সন্তান মায়ের পক্ষ হইয়া বাবার সাথে খারাপ আচরণ করে। ঠিক কিনা বলেন? করে কিনা? দুটো আছে কিনা? এই জন্য আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হবেন যে বান্দার উপরে পিতা সন্তুষ্ট থাকে। সুতরাং পিতার সন্তুষ্ট সন্তানের সন্তুষ্ট, পিতার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জিনিসটা করা যাবে। আমরা অনেক সময় দেখবেন পিতা মাতা ঝগড়া লাগে, আবার তেলের আবার মিলে যাবে। ঠিক কিনা বলে? আমরা কখনো বাবা মার ঝগড়ার মধ্যে লাগিয়ে যাওয়ার পরে দেখেন আবার মায়ের পক্ষ হইয়া আছেন, বাবার সাথে খারাপ আচরণ করেন না। ঠিক কিনা বলেন? এটা কোনো সময় করা যাবে না, করলে আপনার জাহান্নাম না। কারণ এই পিতা মাতা বাবা ভূমিকা যেমন আছে, মায়ের ভূমিকা তেমনই আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা মাকে দামি করেছেন তিনটি কারণে। এক নম্বর কারণ হলো মাকে দামি করেছেন কারণ মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে রাখে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কারণ, মা তার সন্তানকে দুনিয়ার মধ্যে নিজের জীবনের ঝুঁকি দিয়ে মা সন্তানকে প্রসব করে, প্রসবের ব্যথা বেদনা কেমন যন্ত্রণা দুনিয়ার কেউ এটা বুঝবে না, শুধু মা বোঝে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, দীর্ঘ 2 বছর সন্তানকে মা 2 বছর দুধ পান করায়, যেটা কেউ করে না। এই 3টা কারণে মা হচ্ছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আর পিতা দামি কেন বেশি? কারণ একজন পিতা সবসময় ভাবনা থাকে সন্তানকে কিভাবে বড় করা যায়। ঠিক বলেন? একজন পিতার সবসময় ভাবনা থাকে কিভাবে সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায়। পিতার একটাই খুশি থাকে সন্তানকে কিভাবে ভালো মানুষ করা যায়। ঈদ আসলে বাবা তার সন্তানের জন্য পোশাকের চিন্তা আগে করে, নিজের পোশাকের চিন্তাটা পরে করে। ঠিক কিনা বলেন? কখনো একটা ভালো কিছু খাইবার জন্য ইচ্ছা করলেন, বাবা খেতে চায় না, কারণ সন্তানের মুখে খাবারটা না দিয়ে আমি বাবা কিভাবে খাই। ঠিক কিনা বলেন? দেশ থেকে বিদেশ চলে যায়, একজন যুবককে প্রশ্ন করেন, ভাই আপনার চলার জন্য কত টাকা লাগে? আপনি চলার জন্য আপনি কাজ যদি একদিন করেন আপনি 1 সপ্তাহ বসে খেতে পারবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দৈনিক কাজ করেন, কারণ আপনি একলা না, আমি একলা না, আর সন্তান আছে, আমার স্ত্রী আছে, পরিবার আছে, পরিজন আছে। ঠিক কিনা বলেন? আপনি ঘর দুয়ার করেন, সব কিছু সন্তানের জন্য করেন, সব কিছু সন্তানের জন্য নিঃশর্ত ভালোবাসা দিয়ে করেন। এই জন্য আমার নবী বলেছেন, সন্তানের জন্য বাবা মা সব হক করি, কিন্তু সেই জন্য সন্তান উচিত মা বাবার সাথে যথাযথ আচরণ করা। ঠিক না বলেন? এখন আমরা প্রশ্ন করতে পারি, আমাদের বাবা নাই, এখন আমরা কিভাবে বাবার সাথে আচরণ করবো? ভালো আচরণ। বাবা মারা যাওয়ার পরে বাবার সাথে কি ভালো আচরণ করা যাবে? আমার নবী বলেছেন, হ্যাঁ যাবে। আমার নবী বলেন, যারা মারা গেলেন বাবা অথবা মা মারা গেলেন,
তাদের ব্যাপারে 5টা হক আমার নবী বলেছেন। যদি কোনো সন্তান দুনিয়ার মধ্যে বাবা মার জন্য 5টা কাজ করে যেতে পারে, আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সন্তান যে লালন পালন, যে সেবা যত্ন করতে পারত, মা বাবা মরে যাওয়ার পরে যদি 5টা কাজ করে, আমার নবী বলেন একে সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার আল্লাহ নবী বলেছেন, 1 নাম্বার আসসালাত, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করা, মৃত্যুর মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। যদি মা বাবা মারা যায়, মা বাবার জন্য বেশি সন্তানরা দোয়া করবে। নামাজ পড়ে প্রত্যেক নামাজের মধ্যে আব্বা আম্মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন দুনিয়ার সব দোয়া এক জায়গায়, কোনো কারণে যদি বাবা মা আমাদের খাওয়াইতে গিয়ে যদি কষ্ট কবরে পেয়ে থাকে, যখন সন্তান দোয়া করবে, সন্তান দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবরের আযাবটুকু মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার সন্তান কি করবে? ইস্তেগফার করবে, বাবার পক্ষ হয়ে ইস্তেগফার করবে। 3 নাম্বার হলো ওয়া ইনফাজু আহাদিহা, যদি বাবা মা দুনিয়া থাকা অবস্থায় কোনো ওয়াদা দেয় কারোর জন্য, কোনো কিছু দেওয়ার জন্য, সে ওয়াদাটা দিল কিন্তু ওয়াদা পূর্ণ করতে পারলো না, যদি বাবা মা এর আগে মারা যায়, যদি সন্তান ওই বাবা এবং মার ওয়াদাটা পূরণ করে, চুক্তিটা পূর্ণ করে, আমার নবী বলেন সে দুনিয়াতে খেদমত করার সওয়াবটুকু পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো ওয়াসিল্লাতি, আমার নবী বলেন 4 নাম্বার হলো যে কোনো মা বাপ যদি তার নিকটাত্মীয় যারা আছে মা বাবার, তাদের সাথে ভালো আচরণ করা। 5 নাম্বার আব্বা আম্মা যদি কোনো বন্ধু দুনিয়া থাকে, বন্ধুদের সাথে ভালো আচরণ করা। এই 5টা কাজ যদি মা বাপ মরে যাওয়ার পর আমরা করে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সে সওয়াব করে দিবেন, দুনিয়াতে খেদমত করে যে সওয়াব করে না। ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।